গেদুরা তোমাকেও কি মোল্লাহান কদিন পর পর চিকেন তান্দুরি আর চিকেন গ্রিল খাওয়ার লেগে জিব্বাটা লক্কর লক্কর করে। যদি তোমাকে লক্কর লক্কর করে থাকে তাহলে আজকের ভিডিও তোমাকে লেগেই। আজকে দেখামু বাসায় কেমনে কম খরচে চিকেন তান্দুরি বা চিকেন গ্রিল বানাই না যায়। চলো তাহলে রেসিপি শুরু করি। প্রথমে চিকেন তান্দুরি বা চিকেন গ্রিল বানানোর লেগে আমি লয়ে লইছি চিকেন। আর চিকেন নিতে হইবে কিন্তু সুন্দর চিকেন, যেমন ধরো ঠ্যাঙ্গের উপরে যে থান থাকে এই থানের পিস লইয়া লইছি আমি। এই যে এই পিসগুলো সুন্দর আমি কাটটা ধুয়ে লইছি। এখন আমি এগুলারে বড় বড় করে চাকু দিয়ে ফাড়া দিয়ে লমু, যাতে এর ভিতরে সুন্দরভাবে মশলা ঢুকা যায়। ফাড়া টাড়া দিয়ে লইয়া আমি এই যে তোমরা দেখতে রাখো কেমন করে লবা সুন্দর মতন ফাড়া দিতে হবে একটু বড় বড় করে, যাতে চিকেনের ভিতরে মশলাগুলো ঢোকে। মশলা না ঢোকলে কিন্তু এক্সের মজা লাগবে না। এই যে দেখো আমি এরকম ফাইটা দিয়ে লইছি। এরপর আমি এখন বানিয়ে যাবো মশলাটা কেমনে বানাইছি এই দেখো। প্রথমে আমি এখানে বাসায় হোমমেড টক দই লইছি। আমি কিন্তু এই টক দইটা নিজের রাতেই বানাই। এরপরে তোমাকে রেসিপি দিয়ে দিব। টক দই লই এটা সুন্দর মতন ফেটাই লই। এটার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিলাম কিছু গুঁড়া মশলা। এর মধ্যে আছে যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দেওয়া যাবে না। এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দেবা তোমরা মাপ বুঝা আধা চা চামচ বা হেরসেও কম দিতেরও সমস্যা নেই। এরপর দিয়ে দিব তান্দুরি মশলা 2 টেবিল চামচ লইয়া লইছি। রাঁধুনি তান্দুরি মশলা ব্যবহার করছি। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ড ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। চাইলে বাসায়ও বানাই লইতে পারো। আর যারা হেও পারবে না হেরা খালি এখানে একটু বাজা জিরার গুঁড়ো ইউজ করবে, হেলে হইবে। এরপর দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট, না দিলে হইবে। এরপর একটু লবণ দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিতেছি ডার্ক সয়া সস। এটা না থাকলে এটা একটু দিলে ভালো হয়, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর দিতেছি বারবিকিউ সস, এটাও দিলেও হয় না দিলেও হয়, একটু টেস্ট বাড়ে আর কি। এরপর দিলাম কোরিয়ার তেল, এটা কিন্তু মাস্ট, এটা দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ হয়। এরপর দিয়ে দিলাম এক ফালি লেবুটা চিপ্পা সুন্দর মতন দিয়ে এরপর মশলাটা সুন্দর মতন মাখাই নিতে হইবে। মাখাই যোগে যাতে সব মশলার লাগে মিল্লা যায়। এরপর এর মধ্যে আমি আমার চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে এটার আমি রেস্টে রাখবো প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, সময় না থাকলে আধা ঘন্টা রাখলেও হইবে। আমি এরপর এই যে রেস্টে রাখা, এটা কিন্তু তোমরা চাইলে বাইজাও নিতে পারবা, ওভেনেও করতে পারবা। আমার বাসায় যেহেতু ওভেন ছিল আমি একটু ওভেনে করে নিছি, কিন্তু বাইজে নিলে আরও কম সময় হয়। সত্যি কথা যেটা বলতেছি, ওভেনে আমার আরও বেশি সময় লেগেছে। আচ্ছা যারা ওভেনে করবা হ্যাগো ক্ষেত্রে আমি একটু কয়ে দিতেছি। প্রথমে ওভেনটা কিন্তু প্রিহিট করে লইতে হবে। আমি এখানে 160 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিট প্রিহিট করে লইছিলাম। তারপর আমি চিকেনগুলারে দিয়া গ্রিল অপশনে যাইয়া আমি এখানে প্রায় 160 ডিগ্রি সেলসিয়াসেই আধা ঘন্টার মন মানে 30 মিনিটের জন্য সেট করে দিছিলাম। বা এর মধ্যে অনেক জ্বালা মনে করে, এরপর মাঝখানে আমি একবার উল্টাইয়াও দিছিলাম। যাই হোক, তো তোমরা যদি চুলাই করো হেলে তোমাকে বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মধ্যেই উল্টাই পাল্লাই বা 10 বা 15 মিনিটের মধ্যে উল্টাই পাল্লাই বাইজে লইলে হয়ে যাবে। যার যেভাবে সহজ লাগে সেভাবে করে লইতে পারো, কোনো সমস্যা নেই। তোমাকে আরেকদিন আমি চুলাই করে দেখামু। এই যে টুকুর টুকুর করে আমার চিকেন হইতেছে, দেখো দেখো কি সুন্দর ঘুরতেছে। এই যে তারপর আমি দেখে নিলাম যে আমার চিকেনটা হয়ে গেছে, ঘ্রাণ বের হয়ে গেছিলো। আহা হা হা কি সুন্দর ঘ্রাণ। এই যে আমি এখন নামাই নিমু, তারপর সার্ভ করে নিমু। তোমরাও কিন্তু আমার রেসিপি ফলো করে এরকম সুন্দর তান্দুরি বা গ্রিল চিকেন বাসায় বানাই ফেলাইতে পারো। তারপর খাইয়ে আমার অনেক সুন্দর সুন্দর দোয়া দিতে পারো। যাই হোক, আমার রেসিপি কার কার কেমন লাগছে আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা, আর বাসায় অবশ্যই ট্রাই করবা। আল্লাহ হাফিজ গেদুরা, ভালো থাকো।